হাই গাইস, রিক্সতুর নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। ক্লাবে এখন কারো জন্মদিন হলেই এখন আমাদের ক্রিমসের কথা মনে পড়ে যায়, কারণ এরা খুব কম বাজেটে দারুণ দারুণ কেক দিচ্ছে আর সাথে দারুণ অফার। ডেকোরেশনটাও দেখো, জাস্ট ওয়াও, দারুণ ডেকোরেশন ভিতরে। ওখান থেকেই তারপরে আমরা চলে এসেছিলাম একটু দশকর্মার দোকানে, কারণ আমাদের একটা দাদার বাড়িতে কালী পুজো ছিল। রকমের দশকর্মার জিনিস নেওয়ার পরেই আমরা চলে এসেছিলাম ক্লাবে। ক্লাবে এসে দেখি ওইদিকে সবকিছুই প্রায় রেডি হয়ে গেছিল, শুধু বিরিয়ানিটাই বাকি ছিল। কিছু কমপ্লিট করার পর আমরা ক্লাবে আসতে একটু লেটই করে ফেলেছিলাম। ফুল বেরিয়েছে, ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। দিকে আমাদের ভোডাফোনের কথা শোনো, ফুল ফুটুক আর না ফুটুক আজ নাকি বাবাইদার বসন্ত। ক্লাবে এসে তারপরে আমি একটু হাঁটতে হাঁটতে কাজে লেগে পড়েছিলাম। আমাদের বাবাইদা ওইদিকে এসে হাজির। সবাই একসঙ্গে কেক কাটবার জন্য জড়ো হয়েছিল। সবাই মিলে একসঙ্গে জড়ো হলে সত্যি মজাটাই বেশ আলাদা। কেকটা দেখো, জাস্ট ওয়াও, কম বাজেটে সত্যি কেকটা অসাধারণ ছিল। কাটা কমপ্লিট হওয়ার পরে এবার বাবাইদার মুখটা দেখো, ওরে জাস্ট ওয়াও। আরে ভাই আস্তে খা ওইদিকে দেখো কেক খাওয়ার জন্য হুমড়ে পড়েছে সবাই মিলে। আরে ভাই নিরাঙ্ক, ওটা আস্তে খা, ওটা আর কেউ খাবে না। যাই হোক, হাসি আড্ডা সবকিছু দিয়ে কেক কাটা কমপ্লিট করবার পরে তারপরেই আমরা চলে এসেছিলাম বিরিয়ানির দিকে। সবাই মিলে ওয়েট করছিল। বিরিয়ানি প্রায় আমাদের কমপ্লিটই হয়ে গেছিল। দেখো কালারটা থেকে তো বোঝাই যাচ্ছে বিরিয়ানিটা হয়তো টেস্টি হবে। কালারটা দেখে তো বিরিয়ানির খুবই ভালো লাগছে। এবার খাওয়া দাওয়ার পালা। এটাকে প্রথমে জিজ্ঞাসা করলাম বিরিয়ানিটা কেমন, ও তো বলছে দারুণ দারুণ। সবাইকে দিয়ে কমপ্লিট করার পরে এবার আমি একটু বিরিয়ানি নিয়ে বসে পড়েছিলাম। কালারে দেখে যেটা বলেছিলাম, সত্যি বিরিয়ানিটা অসাধারণ হয়েছিল। রাত্রি তখন 12:17। আমি খাওয়া দাওয়া কমপ্লিট করবার পর বসকে নিয়ে চললাম বাড়ির উদ্দেশ্যে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।